ওনারা 50-60 জন জায়ালা আমাকে বলে যে এই বিজিডি কার্ড আমরা সারা ইউনিয়নে তালিকা করব। এই তালিকা অনুযায়ী আপনাকে কার্ড বিতরণ করতে হবে। আমার বিরুদ্ধে অন্যায়ভাবে যে দীর্ঘ যে 3-4 দিন ধরে জামাতের সন্ত্রাসী বাহিনী ধরা চলে, কারণ ওনারা 50-60 জন জায়ালা আমাকে বলে যে এই বিজিডি কার্ড আমরা সারা ইউনিয়নে তালিকা করব। এই তালিকা অনুযায়ী আপনাকে কার্ড বিতরণ করতে হবে। আমি বারবার বলছি যে না, এটা ইউনিয়ন পরিষদের সদস্যদের কাজ, ওনারাই এলাকায় যাইয়া হতদরিদ্রদের মাঝে কার্ড বিতরণ করবে এবং তাদেরকে তালিকা করবে। এই কথা বলাতে ওনারা আরও ক্ষুব্ধ হয়া আমার বিরুদ্ধে এবং আমার পর ক্ষিপ্ত হয়া আমাকে বিভিন্ন গালাগালি এবং আমার বিরুদ্ধে অনেক মারধর করার হুমকি দেয়। আমি পরপর 3 দিন আসার পরে একই ব্যবহার যখন করে আমি ইউনো স্যার এবং পিআই স্যারকে জানাই যে বিষয়ে স্যার আমার সাথে এই আচরণগুলো করতেছে। ওনারা বলতেছে দুর্গানগর ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে আমরা তালিকা করব, সেই তালিকা অনুযায়ী আমাদের কার্ড দিতে হবে। আমি যখন অস্বীকার করছি যে এইভাবে আমার পক্ষে সম্ভব না, তখনই আমার বিরুদ্ধে অন্যায়ভাবে তাদের নিজস্ব লোকজনদের নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা চালায় আমার নামে নানান রকমের অভিযোগ। আমি আমার সদস্যদের নিয়ে আমি ইউনো অফিসে আসছিলাম ইউনো স্যারের সাথে দেখা করার জন্য। ইউনো স্যার না থাকায় দেখাও হয় নাই, পিএস স্যারের সাথে কথা হয়েছে। আমি আর তীব্র নিন্দা জানাই যে এই রকম বিভিন্ন সময় আমার এই নির্বাচনের পরের দিন আমার অফিস পুরায়া দিছে, আমার অফিস ভাঙচুর করছে বিএনপির অফিস, এবং আমার পর হামলা চালাইছে, আমার নেতাকর্মীর বাড়ি হামলা চালাইছে। আমি তার বিরুদ্ধে একটা মামলা করাতে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে বিভিন্ন সময় ভয় ভীতি এবং রাস্তাঘাটে দেখলি পারে ব্যাটস আউট যে আমাকে মেরে ফেলা দেওয়ার এরকম ভয় ভীতি সবসময় দেখাচ্ছে। আর ওনারা বলে যে আমাদের এমপি সাহেব রফিকুল ইসলাম এমপি সাহেব উনি বলছে যে এই কার্ড শুধু ওনারাই এই কার্ড দিবে, এই কার্ড দেওয়ার কোনো ইউনিয়নের পরিষদের সদস্যের ঘরে কোনো এখতিয়ার নাই, শুধু ওনারাই এই কার্ড দিবে। এই কার্ড না দেওয়ার কারণে আমার বিরুদ্ধে আজ এরকম মিথ্যা প্রচারণা চালাইছে। একইভাবে যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি, এখানে আমাদের এমপি খান সাহেব, তো সেক্ষেত্রে আমরা আমাদের দলীয় বরাদ্দটা আমরা 2 ভাগে ভাগ করে বিএনপিকে দিয়েছি, আর বাদবাকি কার্ডটা আমরা জামাতের জন্য রেখেছি। দুর্গানগর ইউনিয়ন 1 নং ওয়ার্ডের ইউপি সদস্য। আজকের যে দুর্গানগর ইউনিয়ন পরিষদ নিয়ে যে ঘটনা ঘটেছে, ইতিমধ্যে আপনারা বা আমরা অবগত হয়েছি। মূলত কারণ আমাদের যে ভিজিএফ ঈদ কার্ড নিয়ে একটি জামাতের একটি চক্র আমাদের সঙ্গে, আমাদের পরিষদের প্যানেল চেয়ারম্যানের সঙ্গে একটি খারাপ আচরণ করেছে। বিধায় আজকে আমরা উপজেলা প্রশাসক ভবনের সামনে একটি সাংবাদিক সম্মেলন করতেছি এবং প্রতিবাদ সভা। আমি একটি কথাই বলতে চাই, বিগত দিনেও যেভাবে এই ভিজিএফ কার্ড বিতরণ হয়েছে, ঠিক এখনও ঠিক অনুরূপ, ঠিক একইভাবে যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি, এখানে আমাদের এমপি খান সাহেব, তো সেক্ষেত্রে আমরা আমাদের দলীয় বরাদ্দটা আমরা 2 ভাগে ভাগ করে বিএনপিকে দিয়েছি, আর বাদবাকি কার্ডটা আমরা জামাতের জন্য রেখেছি। কিন্তু আমাদের পরিষদে যখনই জামাতের অঙ্গ সংগঠনের নেতাকর্মী আসে, তখনই তাদের দাবি দেওয়াটা অনেক বেশি, যেটা আসলে আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। যার কারণে আজকে আমরা বিজিএফের চাউল যখন গোডাউন থেকে উত্তোলন করে পরিশোধমুখী হই, তখন আমরা শুনতে পাই যে আমাদের বিরুদ্ধে, আমাদের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে, আমাদের পরিষদের বিরুদ্ধে জামাতের কিছু নেতাকর্মী সাংবাদিক সম্মেলন করতেছে এবং ওইখানে বলা হচ্ছে আমরা নাকি ভিজিএফের চাউল বিক্রি করে ফেলছি আর কি। আসলে আমরা ভিজিএফের চাউল অতক্ষণ পর্যন্ত উত্তোলনই করিনি। তাই আপনাদের মধ্য দিয়ে আমি সারা বাংলাদেশের মানুষকে বলতে চাই এবং উল্লাপাড়াবাসীকেও বলতে চাই যে আসলে এই ধরনের আচরণ জামাতের কর্মীগণ, জামাতের নেতাকর্মী আমাদের সাথে করতেছে, এত তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই
এই বলেই আমি রুবেল ভাই তুমি থামাও